32টি দেশ, লাখ লাখ সেনা আর পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো। বলা হয় ন্যাটোর যে কোনো একটা দেশে হাত দিলে সে আমেরিকার পারমাণবিক অস্ত্রের মুখে পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শক্তিশালী জোটকে আসলে অপরাজয়, নাকি এর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু ফাটল যে কোনো মুহূর্তে এটা ধ্বংস করে দিতে পারে। প্রথমত আপনাকে বুঝতে হবে ন্যাটো কতটা শক্তিশালী। পুরো পৃথিবীর সামরিক খাতের অর্ধেকের বেশি খরচ করে এই ন্যাটো। আনডাউটলি এর বস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটোর আর্টিকেল ভাবে বলা হয়েছে, এই ন্যাটো সংগঠিত 32টা দেশের মধ্যে যদি কোনো একটা দেশ আক্রমণ হয় বা কোনো একটা দেশের উপরে যদি কেউ আক্রমণ করে, পুরো 32টা দেশ মিলে তার উপর আক্রমণ করবে। জাস্ট চিন্তা করেন জিনিসটা কতটা শক্তিশালী না। কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্ট, ন্যাটো দিন দিন আমেরিকা নির্ভর হয়ে যাচ্ছে। ইউরোপের দেশগুলো সামরিক খাতে তেমন কোনো ব্যয় করতেছে না। কথা ছিল প্রতিটি দেশ তার জিডিপি 2% সামরিক খাতে ব্যয় করবে, বাট একমাত্র আমেরিকা ছাড়া কোনো দেশ ওইরকম ভাবে ব্যয় করতেছে না। তো এখান থেকে যদি আমেরিকা কোনো এনিহাও হাত গুটিয়ে নিয়ে যায়, তাহলে ইউরোপের দেশগুলো পুরোপুরি বিপদে পড়ে যাবে। দ্বিতীয়ত, ন্যাটোভুক্ত দেশ হওয়া সত্ত্বেও এদের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল চলতেছে। যেমন তুরস্ক ও গ্রিস, তারা উভয় ন্যাটোভুক্ত দেশ হওয়া সত্ত্বেও একে অপরকে দেখতে পারতেছে না, যেটা অনেক বড় সমস্যা। তৃতীয়ত, এই ন্যাটোর যে কোনো একটা সিদ্ধান্তে 32টা দেশ যতক্ষণ পর্যন্ত এক হতে পারবে না, এক কথায় আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা কোনো প্রকার সিদ্ধান্তে যেতে পারে না। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য রিজন। এই হাইপারসনিক যুদ্ধের যুগে দেখা গেছে তারা এক হতে হতে ওদিক দিয়ে যুদ্ধ শেষ হয়ে গেছে। তো প্রশ্নটা এখানেই, আমরা নিঃসন্দেহে বলতে পারি ন্যাটো অনেক বেশি শক্তিশালী একটা জোট। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরা কি রাশিয়া ও চীনের মতো পারমাণবিক অস্ত্রধারী শক্তিশালী দেশের সামনে টিকে দাঁড়াইতে পারবে? কমেন্টে আপনার মতামত জানাবেন।